হ্যালো বন্ধুরা, বাংলাদেশ মার্কেটে রিয়েলমি আবারও নতুন ফোন লঞ্চ করলো, রিয়েলমি C65। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ফোনটির প্রাইস, ফোনটির প্রসেসর, ফোনটির আউটলুক এবং পারফরমেন্স নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমরা কথা বলবো ফোনটির আউটলুক নিয়ে। ফোনটির বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের। রিয়েলমি এবার স্যামসাংকে অনেকাংশেই কপি করেছে। রিয়েলমি C65 ফোনটি দেখতে স্যামসাং S সিরিজের ফোনগুলোর অনুরূপ। ফোনটির ওজন রাখা হয়েছে 185 গ্রাম। ফোনটির একটি ভালো ব্যাপার হলো ফোনটিতে থাকছে IP54 ডাস্ট প্রোটেকশন, অর্থাৎ ফোনটিতে হালকা পানি ছিটে ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। এছাড়াও এতে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন অডিও জ্যাক। এছাড়াও ফোনটিতে থাকছে 2টি সিম স্লট এবং একটি মাইক্রো SD স্লট। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। তবে এই বাজেটে আরও বেটার হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়েছে। ফোনটি বাজারে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি পার্পল আর একটি ব্ল্যাক। তো ওভারঅল ফোনটির আউটলুকে আমি 10-এর মধ্যে 8 দিলাম। আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানান। এবার আমরা কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনে থাকছে 6.67 ইঞ্চি IPS ডিসপ্লে। এটির রেজুলেশন হিসাবে থাকছে 720x1604 পিক্সেল এবং আরও থাকছে 264 ppi NCD। IPS ডিসপ্লে হওয়ায় এতে ব্যবহার করা হয়েছে 19Hz রিফ্রেশ রেট ব্রাইটনেস। তবে এই বাজেটে আমার কাছে মনে হয়েছে ফুল HD প্লাস ডিসপ্লে থাকা উচিত ছিল। এ বিষয়টি একটি দুঃখজনক। IPS ডিসপ্লে হওয়ায় ভিডিও প্লে করলে দেখতে একটু খারাপ দেখাবে, তবে 19Hz রিফ্রেশ রেট ব্রাইটনেস থাকার কারণে টাচ স্ক্রিন একটু ভালো হবে। এবার আমরা কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 14। এছাড়াও ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক হিলিও G85 চিপসেট। ফোনটির নেটওয়ার্ক সিস্টেমে থাকছে 4G কানেকশন। তবে প্রসেসরটির পারফরমেন্স মোটামুটি ভালো হলেও বেশ পুরনো। তবে গেমিংয়ের দিক দিয়ে ফ্রি ফায়ার, পাবজি বেশ ভালোভাবে পারফরমেন্স দেয়। এবার আমরা কথা বলবো ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। কম বাজেটের মধ্যে একটা ভালো ক্যামেরা হোক তা কে না চায়। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেল। ফোনটির আউটলুকে 3টি ক্যামেরা দেখালেও মূলত ক্যামেরা হিসাবে কাজ করে 2টি। এছাড়াও সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর। এই ফোনটির ফটো কোয়ালিটি ও ভিডিও কোয়ালিটি বেস্ট বলা চলে। এছাড়াও ফোনটিতে থাকছে ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক সুবিধা। চলুন এবার কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনটিতে একবার চার্জে একদিন ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। আর ফোনটিতে চার্জার হিসাবে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। চলুন এবার কথা বলি ফোনটির প্রাইস কেমন হবে। ফোনটির 8128 ভেরিয়েন্টটি বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে 18,899 টাকা। হ্যাঁ, 18,899 টাকা। ফোনটির ওভারঅল দিক থেকে দেখা গেলে এই বাজেটের মধ্যে ফোনটিকে মোটামুটি ভালো বলা চলে। তবে আপনার বাজেট যদি একটু বাড়াতে পারেন তবে এই ফোনটি অ্যাভয়েড করে চলতে পারেন।